আরে আগে কি আগে মাস্টারমশাই এত বড় সাহস তোমার! আগে আমার ক্লাসে সর্বপ্রথম ভর্তি হয়ে তুমি এরকম ভাবে গান নাচ করছো? না মানে কথা এরা মানে কথা মাস্টার মশাই, কি আছে? আপনি ওকে ভালো ছেলে মনে করে ভর্তি করে নিলেন। হ্যাঁ। জানেন আপনি যেই চলে গেলেন কি নাচ নাচছে, আবার হিন্দি গান গাইছে। বিচার করুন মাস্টার মশাই, আমার বিচার করুন। যা তুমি করেছো, হ্যাঁ। আমার ক্লাসের মান সম্মান নষ্ট করেছো তুমি, তাই শাস্তি তোমাকে পেতেই হবে। দাঁড়া, বসো না মানে কথা বসো, আমি সব এক এক করে রাখছি, পরে শাস্তি। না মানে কথা চলো, আমি তোমাদের যাওয়ার পূর্বে বলেছিলাম যে কোনো কবির কবিতা সুন্দর করে তোমাদের খাতে লিখবে, আমি এসে তোমাদের মুখে উচ্চারণ করে শুনবো। সবাই লিখেছো? এই দাঁড়াও, কি লিখেছো বলো? ষোলো বয়সী হয়েছি রূপসী, ষোলো বয়সী হয়েছি রূপসী। 16 বয়সী তুমি লিখেছো? কি লিখেছো বলো শুনি, বলো। ও তোর লালে বিলাউজ, তোর লালে ছাড়িয়া, লালে বিলাউজ, তোর লালে ছাড়িয়া, ওরে ছাইয়া চল। এই তুমি লিখেছো? মাস্টারমশাই, আপনার স্কুলে আমি সিরিয়াস ছাত্র। কি ছাত্র? সিরিয়াস ছাত্র। শিরের? সিরিয়াস আমি যদি না বলতে, এই তোরা স্কুলে পড়তে এসেছিস না রুটি খাইতে এসেছিস? দেখলে সাহেব, মাস্টারমশাই আমি ছাড়া বলবো। বলো। কবিতা লিখেছেন কবিগুরু বাপি লাহিড়ী। হোয়াট? হ্যাঁ? বাপি লাহিড়ী হ্যাঁ, কবিগুরু? কবিগুরু বাপি লাহিড়ী। কি বলছো? আরে আমে দুধে মিশে গেল পক পক পক, আসি গড়াগড়ি গেল পক পক পক, প্রেমরা করব ভালো ভালো বাঁচবো, শুধু শুধু কাটি দিয়ে লাভটা কি হবে? Nonsense! এত বড় সাহস তোমার! আমি দুটো বেশি গেল। বসো। হয় না স্যার, এর কবিতা হলো? কবিতা? সারা রাত জেগে লিখেছি, হয় না। এর কবিতা হলো? চন্দ্র, তুমি লিখেছো? হ্যাঁ কি লিখেছো বলো? বলছি, এই আমি কবিতা বলবো, তোরা বসে বসে শোন শোন শোন। বলছি মাস্টার সাহেব, হ্যাঁ, বলো। বাবুদের ডাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, একই বাস করলো তারা, বলি থাম একটু দাঁড়া। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কোন ক্লাসের ছাত্রী? আমি 9 এর ছাত্রী। আর এটা কোন ক্লাসের ছড়া? ওইটা বলতে পারলাম না মাস্টার সাহেব। তা কেন পারবে? ক্লাসে তো ছড়া পড়তে আসো না, লেখাপড়া করতে আসো না, আসল নাচ গান করতে। হয়নি মাস্টার না সাহেব। হয়নি? যা তোমরা প্রত্যেকে করেছো, প্রত্যেককে আমি পানিশমেন্ট দেবো, পানিশমেন্ট সকলকে আমি। তুমি আমার মুখ পানে কে দেখাচ্ছ? স্যার আমি একটা কবিতা লিখেছি স্যার। কবিতা লিখেছো? আগে হ্যাঁ। না এদের মতো বলো। মাস্টার মশাই, যে কয়ের পেছনে খ দিতে পারে না, আর সে নাকি লিখবে নজরুল কবিতা। হ্যাঁ ঠিকই বলেছে। তুমি যে কি কবিতা লিখেছো একটু আগে তার প্রমাণ পেয়েছি। না তাই না স্যার আমি একটা কবিতা লিখেছি স্যার। শোনো, আমরা সবাই অনুমতি পেলে আমি পড়ে শোনাতে পারি। সবাই যখন বলেছে তখন তুমিও আবার যা করো না। বলো কি লিখেছো বলো। বলুন স্যার। হ্যাঁ বলো। পেয়ারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, জীবনে মরণে সে কথাকে আমি কখনো ভুলিতে পারি। ভূতনাথ, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো এ মহাশ্মশানে চিতাতোর তোলবই, চিতাতোর জ্বালবই, চিতাতোর তোলবই। সাবাস 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 ভূতনাথ, সাবাস। তুমি আমার ক্লাসের মান সম্মান রক্ষা করেছো, আমার মুখ উজ্জ্বল করেছো। সর্বপ্রথম ক্লাসে এসে তুমি যে এত সুন্দর একটা কবিতা উচ্চারণ করতে পারবে এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। মাস্টার মশাই, কিন্তু এরা অপরাধ করেছে, আমার ক্লাসের মান সম্মান নষ্ট করেছে। তাই এদের উচিত মতো শিক্ষা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া দরকার। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি ক্লাস থেকে। আর কখনো ক্লাস আসবে না। তোমরা আমার মান সম্মান নষ্ট করে দেবে, ক্লাসের মান সম্মান নষ্ট করবে। যাও, বেরিয়ে যাও। তোর নাম কি রে? আমার নাম ভুইত। বুঝতো আমাদের পাড়া দিয়ে যাবি না, মারবো কুত্তো। এই যে বইটা দিয়ে যান। বই
ঘড়িটা কিনেছি বাবার পয়সা দিয়ে, তোমাকে দেওয়ার জন্য নয়। আমি সেদিন বাবার পয়সা দিয়ে ঘড়ি কিনেছিলাম। সেদিন তুমি বলেছিলে যেসব ব্যক্তি ঘড়ি দেখতে জানে না তারা যদি ঘড়ি পরে তাহলে ঘড়ির অসম্মান করা হয়, অমর্যাদা করা হয়। আর ক্লাসে বই পড়তে এসে যারা বই পড়তে পারে না তাদের হাতে বই থাকলে বইটার অসম্মান করা হয়। তোমাকে আমি দেখে নেবো। ঠিক বলেছো ভূতনাথ। মাস্টারমশাই, যারা লেখাপড়া করতেছে লেখাপড়া করতে পারে না, নাচ গান নিয়ে ব্যস্ত থাকে, তাদের হাতে বই থাকলে বইটার অসম্মান করা হয়। তুমি ঠিক বলেছো। মাস্টারমশাই, কিন্তু ভূতনাথ, আগে তুমি যে লেখাপড়া শিখেছো, এইভাবে অনেক নিরক্ষর এখনো সমাজের মধ্যে আছে, যারা শিক্ষার আলো এখনো পায়নি, যারা বুঝতে পারে না যে শিক্ষা কি জিনিস। শিক্ষা মানুষের মেরুদণ্ড। শিক্ষা না থাকলে সমাজকে জানা যায় না, শিক্ষা না থাকলে সারা পৃথিবী জানা যায় না। তাই প্রত্যেকটি মানুষের কর্তব্য শিক্ষা অর্জন করা। তাই চলো ভূতনাথ, চলো। মাস্টারমশাই, বলো ভূতনাথ। ওই মেয়েটার হাত থেকে বইটা কেন কেড়ে নিলাম জানেন? কেন? ওই মেয়েটা আমার বিবাহিত স্ত্রী। আমি লেখাপড়া শিখিনি বলে ও আমার কানে ধরে অপমান করেছে। ভূতনাথ, আগে হ্যাঁ, ওই জন্য আমি প্রতিজ্ঞা করেছি আমি লেখাপড়া শিখবো, মানুষের মতো মানুষ হব। তাই আমি আপনার স্কুলে ভর্তি হয়েছি স্যার, আমি আপনার ওই স্কুলে ভর্তি হয়েছি। ঠিকই করেছো ভূতনাথ, বইটা কেড়ে নিয়ে ঠিকই করেছো। কিন্তু তুমি যে বললে অসম্মানে তোমার শ্বশুর বাড়ি থেকে ফিরে এসেছো, কিন্তু আমি তো তোমাকে এইভাবে নষ্ট হতে দেবো না। যে শ্বশুর বাড়িতে তোমাকে অপমান হতে হয়েছে, যারা তোমাকে লাঞ্ছনা গঞ্জনা তিরস্কার করে ঘৃণা করে দূরে সরিয়ে দিয়েছে, সেই বাড়িতে তুমি যাবে, মাথা উঁচু করে যাবে। তুমি তুমি সবাইকে ডেকে ডেকে বলবে, ওরা সমাজের মানুষ, তোরা চেয়ে দেখ আমি নিরক্ষর নই, আমি শিক্ষা অর্জন করেছি, আজ আমি শিক্ষিত হয়েছি। তাই আমি নয়, আমি প্রত্যেককে ধরে ধরে বলবো তোমরা লেখাপড়া শেখো, লেখাপড়ার জন্য তোমরা শপথ করো, তোমরা শপথ করো। হ্যাঁ, শপথ করো, শপথ করো, প্রাণ দেবে বলিদান, বাংলা মায়ের দামাল ছেলে আমরা নৌজওয়ান। শপথ করো, তোমরা শপথ করো, শপথ করো, শপথ করো, প্রাণ দেবে বলিদান, বাংলা মায়ের দামাল ছেলে আমরা নৌজওয়ান। শপথ করো, তোমরা শপথ করো। মাস্টারমশাই, আমরা লেখাপড়া জানি না বলে কি আমাদের কি হয় জানেন? কি হয়? আমাদের জমি আমাদের ধান আমরা পাই না খেতে, রাতের বেলায় আমাদের ঘরে প্রদীপ জ্বলে না রাতে। আমাদের জমি আমাদের ধান আমরা পাই না খেতে, পয়সা অভাবে আমাদের ঘরে প্রদীপ জ্বলে না রাতে। আমাদের জমি আমাদের ধান আমরা পাই না খেতে, পয়সা অভাবে আমাদের ঘরে প্রদীপ জ্বলে না রাতে। এই শত শহীদের রক্তে গড়া বাংলা মায়ের প্রাণ, বাংলা মায়ের দামাল ছেলে আমরা নৌজওয়ান। শপথ করো, তোমরা শপথ করো, শপথ করো, শপথ করো, প্রাণ দেবে বলিদান, বাংলা মায়ের দামাল ছেলে আমরা নৌজওয়ান। শপথ করো, তোমরা শপথ করো, শপথ করো, তোমরা শপথ করো। এদিকে এসো, বলো। একটা কথা বলবো। হ্যাঁ মা, বাবা, আমি বড় ভুল করেছি বাবা। কেন, কি তোমার ওই হয়েছে? জামাইকে তোমরা ফিরিয়ে আনো, আমি ওর সাথে সংসার করব। ও যার মূর্খ নেই, ও যে মানুষের মতন মানুষ হয়েছে। এ কি বলছিস মা? হ্যাঁ, বাবা। হঠাৎ তোর মনের পরিবর্তন? যে জামাইকে এই বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিস, সেই জামাইকে আবার ফিরিয়ে নিয়ে আসবো? হ্যাঁ, বাবা তুমি যাও বাবা। তাই যদি হয় মা, তুই আমার জ্ঞান চক্ষু ফিরিয়ে দিয়েছিস, সেই বোকা ছেলেটাকে আমি তাড়িয়ে দিতে রাজি নাম। তাই এই মুহূর্তে আমি আমার জামাইকে ফিরিয়ে আনতে যাও চাই। বাবা যাও। হ্যাঁ মা, সে যে খুব ভালো ছেলে, বুঝতে পারিনি, তাই তো আমি ওকে অপমান করেছি। আপনারা আমাকে অপমান করেছেন, আমি আমি আপনাদের বাড়ি যাব না। না বাবা, এই মুহূর্তে আমার মেয়ে উচ্চস্বরে চিৎকার করে আমার বাড়িতে এসেই বললাম যে ওই জামাইকে তুমি ফিরিয়ে নিয়ে এসো, আমি তার সংসার করব। বাবা, সেদিন আমি এই জুতো মেরে সত্যিকারই অন্যায় করেছিলাম। না, আপনি অন্যায় করেনি। আপনি যদি সেদিন জুতো না মারতেন তাহলে হয়তো আমার জেদ চাপতো না, আমার এই নিরক্ষরের বিষটা কোনোদিন নামতো না। তাই আপনি আমার বাবার মতো, আপনি আমাকে শিক্ষা দিয়েছেন, আপনি জুতো মেরে ঠিক কাজই করেছেন, ঠিক কাজই করেছেন। বাবা জামাই,
তোমার শ্বশুর ঠিক কথাই বলছে। সত্যি তো, তুমি অশিক্ষিত বলে, মূর্খ বলে আমরা তোমাকে কত অপমান করেছি, তুমি তার কোনো প্রতিবাদ করনি। বাবা, আমি তোমার শাশুড়ি হয়ে তোমাকে আমি ঝাঁটা মেরেছি বাবা, আমি অনেক অন্যায় করেছি, তুমি ক্ষমা করো বাবা। আপনি আমাকে ক্ষমা করবেন। আমি যে এতদিন নিরক্ষর ছিলাম, তাই আপনি ঝাঁটা মেরে আমার নিরক্ষরের বিষটা নামিয়ে দিয়েছেন। আপনি আপনি আমার মায়ের মতো। আপনি যদি আমাকে প্রহার করেন, আমার তো লাগবে না, মায়ের গায়ে আগে ব্যথা লাগে। তাই আপনি আমাকে ক্ষমা করুন। বাবা, তাই যদি হয় তাহলে আমার মেয়েটাকে আর দূরে সরিয়ে ওগো স্বামী, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা? আমাকে তুমি ক্ষমা করো স্বামী। আপনারা বলুন, আমার স্ত্রী যা অন্যায় করেছে ক্ষমা করা উচিত? শিক্ষার একমাত্র ধর্ম হচ্ছে ক্ষমা। আমার মনে হয় একটা শিক্ষিত মানুষের পায়ের যা দাম আছে, একটা মূর্খ মানুষের মাথার সে দাম নেই। আমি যখন নিরক্ষর ছিলাম, ও আমার কানে ধরেছিল। আজকে আমি লেখাপড়া করতে শুরু করেছি, আজকেও ও আমার পায়ে ধরেছে। তাই শিক্ষার একমাত্র ধর্ম ক্ষমা। তোমাকে আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। বাবা, আমার মেয়েকে তুমি ক্ষমা করে দিয়েছো, আমরা খুব খুশি হয়েছি বাবা। আমার মেয়েকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাবে, তুমি আমাদের জামাই। শোনো বাবা, তাহলে এক কাজ করো, তোমার জন্য আমি ভালো মন্দ রান্না করি, হ্যাঁ, তারপর ভালো মন্দ রান্না বান্না খেয়ে আমার মেয়েকে তুমি নিয়ে হ্যাঁ যাবে। বাবা, আগে শুধু কি রান্না করে খাওয়াবেন? যাক, আমি বাজারে গিয়ে ভালো মন্দ নিয়ে আসবো। শুধু তুমি আমাদের মুখ ভালো উজ্জ্বল মন্দ করনি। আনলে হবে না বাবা, হ্যাঁ। খাসির মাংস আনবে। বেশ বাবা, খাসির মাংস আর না হলে ইলিশ মাছ ইলিশ নিয়ে মাছ। আসবো। ইলিশ? হ্যাঁ। ইলিশ খাইয়েন না, আমাকে পুলিশে তাড়া করে। না, বাবা না না, তাহলে পুলিশে কি তাড়া খাবে করবে। বাবা? ইলিশ খেলে পুলিশে তাড়া করে। কি খাবে বলো? আগে আপনারা যা খাওয়াবেন আমি তাই খাবো। বেশ, তাহলে ঠিক আছে বাবা, আমরা আমাদের পছন্দ মতোই তোমার জন্য রান্না করব। মা, জামাইয়ের সঙ্গে একটু কথা গল্প বলবো। করো মা, আমরা আসি। তোমার সাথে আমি কথাই বলবো না। কেন? না, শোনো শোনো চন্দনা, রাগ করো না। না করব না। কথাই আছে আরো বাকি, চলে যেও না। ও আরে শোনো শোনো চন্দন, রাগ করো না, কথাই আছে আরো বাকি, চলে যেও না। ও হ্যালো, এই মনের আগুন জ্বেলে দিয়ে, মনের আগুন জ্বেলে দিয়ে দূরে সরে আর থেকো না। শোনো শোনো চন্দনা, রাগ করো না, কথাই আছে আরো বাকি, চলে যেও না। ও হয়তো না হয় দেরি হয়েছে আজ আসতে, তাই বলে ভুলে গেলে ভালোবাসতে। মনে হয় দেরি হয়েছে আজ আসতে, তাই বলে ভুলে গেলে ভালোবাসে। এই মনের আগুন জ্বেলে দিয়ে, মনের আগুন জ্বেলে দিয়ে এই চোখে তুমি চেনো না। শোনো শোনো চন্দনা, রাগ করো না, কথাই আছে আরো বাকি, চলে যেও না। ও আর তো কেউ নেই আপন বলে তারে ডাকো, তুমি ছাড়া কার কথা বলো ভাবো। আর তো কেউ নেই, আপন বলে তারে ডাকবো, তুমি ছাড়া কার কথা বলো ভাবো। এ মনের আগুন জ্বেলে দিয়ে, মনের আগুন জ্বেলে দিয়ে বিষ
আমাদের গ্রামে যে নবানের গান হচ্ছে, হ্যাঁ। চলো গে আজকে গান শুনবো গা। কি গান শুনবে? আজ পঞ্চরাজ গান হচ্ছে। তাই? হ্যাঁ। কি গান হবে? আজকে অধীর মন্ডলের পঞ্চরাজ হবে, ভালো বই হবে। তাই নাকি? কি বই হবে? আজকের বই হবে গরিব হওয়া কি অপরাধ। তাই? ও আমি যাবো, বাদাম খাবো। চলো বাদাম- চলো, হ্যাঁ। চলো ভালো বাদাম খাবে কি? হ্যাঁ। ওখানে গিয়ে কি হবে জানো? কি হবে? ওরে কি হবে? কি হবে গো? নুনুনে মামা গো, আচ্ছা, তাই নাকি? নুনুনে মামা গো, তাই নাকি? আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ও নুনুর বাবা গো, কি হলো গো? তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে, তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে। ও নুনুর বাবা গো, কি হলো গো? তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে, তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে। ও তোর আদার বাদার ভেঙে দিয়ে, তোর আদার বাদার ভেঙে দিয়ে কহ কটাই রেখেছে। তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে। অনুর বাবা গো, কি হলো গো? তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে। আমি গিয়েছিলাম আগবাড়ি বাড়ি, দেখতে দেখতে এমন তো কত হাঁপানি গো, কত হাঁপানি। আমি গিয়েছিলাম আগবাড়ি বাড়ি, বালিটা হাত থেকে এত হাঁপানি গো। আর পারি না, আর পারি না। বাপরে বাপ, যেমন হয়েছে ছেলেটা তেমনি তার বাবা হয়েছে। কেউ সংসারের দিকে খেয়াল করে না। এই সংসারে কাজ করে করে হার মাস আমার কালি হয়ে গেল। সেই সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত আমাকে কাজ করতে হয়। হ্যাঁ বলি, মুখ পড়া মিনছে কোথায় যে গিয়ে বসে আছে, কার সাথে আড্ডা মারছে কে জানে। হ্যাঁ ছেলেটা যে এপারা ওপারা ঘুরে বেড়াচ্ছে, ছেলেটাকে তো বোঝাতে হবে। তবে তো ছেলেটা বড় হয়েছে, কাজকর্ম করবে। আচ্ছা। ওই কিনে, কি হলো? বাড়িতে আমি নাই, হ্যাঁ ছেলেটাকে দেখতে পেছি না। বলি কার সঙ্গে তো গলাবাজি হচ্ছে। শোনো, গলাবাজি হবে না। গলাবাজির কি দেখতেছো কি? এই। হ্যাঁ বলে মুখ পড়া মিলছে, হ্যাঁ। সাত সকাল পালে গিয়ে এই পড়া পড়া করে বেড়াচ্ছে। আর ছেলেটা যে কোথায় আছে সেদিকে ধ্যান নাই। ছেলেটা কার? ছেলেটা কার আবার? ছেলে আমার। হ্যাঁ, এ পাড়া গেছে, দাসপাড়া গেছে, মদ খেয়েছে, শোনো, আজকে লবণ। আমার ছেলের নামে নিন্দা করবে না। এই। আমার ছেলে কোনো নেশা ভাঙ করে না, করে না করে না। আমার ছেলের মতো ছেলেই নাই পাড়াতে একটাও। এই যেমন ছেলে সেমন ছেলের মা, দুজনে এক সার্টিফিকেটের মাল। শোনো, এই কি বলছো? বকবি না একবারে, কেন বকবো না? একবারে বকবি না। ও বকবে, আমি বকবো না। আমার সারাদিন একে ধানে পোকা লেগে গেছে। ধান কাটতে 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 আমার সব গেল। পাল্লাই হয়েছে, একটা সম্পত্তি নিয়ে কি করবে? একটা তো ছেলে, আর ধানে পোকা লেগে গেছে। আগে থেকে ভালো করে ওষুধ দেবে না, ধানে পোকা লাগবে না। লেও তোমরা বলো, এরকম মেয়ে ঘর রাখে গো? এ সব বোনাসি আমার সব খেলে আমার সব নাশ করলে। আমি করলাম, হ্যাঁ আমি সবার সব খেয়ে নিয়েছি। হ্যাঁ শোনো কথা কি বলে জানো তো? কি? হ্যাঁ হলুদ জব্দ ছিলে, আচ্ছা। আর স্বামী জব্দ কিলে, আর পাড়াপতি লোক জব্দ কিসে জানো? এই চোখে আঙুল দিবে। শোনো
কথা বলো ওই যখন আমার ছেড়ে দেবো। একটা বৈধ ছেলে, আর সবাই জানে বাপের একটা ছেলে কোনো ভালো হয় না। তোমার জন্য তো ভালো হলো না তোর ছেলেটা। জন্য হয় নাই। আমার জন্য হ্যাঁ, আমার জন্য। শয়তান বৈধ ছেলে। আমি তাও বললাম এমনি ঘরে ঝগড়া ঝাঁটি করে ধার হয়নি তো কি হচ্ছে, হ্যাঁ তুই কি হয়েছে বললাম যে আর একটা ছেলে লুবো। কি আর একটা ছেলে নেবে পুরো ভামের কথা দেখো। হ্যাঁ জোয়ান তো আমার ছেলে হয়ে গেছে ভাবছে আবার ছেলে নেবো। একটা ছেলেকে মানুষ করতে পারে না আবার আরেকটা ছেলে নিয়ে বসে থাকবে। ওই একটা ছেলে, ওই জন্য বলছে আর একটা লুবো, তাহলে ভালো হবে। কি ভালো হবে কি ভালো হবে এ একটা অধীর, একটা মিলন, দুটোই বৈধ আমার। শোনো এই উল্টো পাল্টা কথা আমি শুনতে এই, পাই। তাহলে বলছি ছেলে গেলে যখন নাই তারপরে হইলে হইতো গো। আজ কি আরাম করেছে দুপুর বেলা বলছে আমার মুখ চেপে গেছে। মুখ চেপে যায় নাই গো ওলা ওটা নমনে মিলছে বলে মুখ চেপে গেছে ও মুঠ মুঠ, মুখ চেপে গেছে ওইটি বলছি কি বলছো পাড়া প্রতিবেশী আমি মন শোনো খেয়েছি। পরিষ্কার কথা বলতে শেখো ছেলেটা নাই বাড়িতে তুমি আর আমি এই সময় দুজনেতে আনন্দ করে ঝগড়াই করে যাবে ও তোমাকে চরম ভালোবাসি। আমাকে বাবা আর টেপির মায়ের সাথে কি করছিলে আমাকে ভালোবাসো তার সঙ্গে আর টেপির মায়ের সাথে এটা ওইটা মত কি হয়েছে, ওটা হয়ে গেছিল হ্যাঁ ওরকম কি বললে বলছে? ওরকম ভুল যেন না হয় শোনো ঝগড়াঝাটি করলে হয় না হ্যাঁ। ভালো করে ওই জন্য সংসার কথা করতে কি হয় বলে জানো, কি বলে স্বামী স্ত্রী দিয়ে মন হ্যাঁ তবে হয় কৃষ্ণ দর্শন। এটা ঠিক আছে হ্যাঁ কেমন দেখো মিষ্টি মিষ্টি কথা বলছে বউকে কেমন করে আদর করে রাখতে হয় মিষ্টি তা ভালো করেই জানে শোনো ঝগড়াঝাটি করে এই সময় ছেলে নাই এইবারে একটু হয়ে যাক চালো বাইরে হ্যাঁ ওই হয়ে যাক লব্বানার হ্যাঁ ওই লব্বানার কলা খেতে গেছি। ও কারো বাড়িতে বসে গল্প করছে তোমার ছেলে সবাই ভালোবাসে তোমার ছেলেকে ও একবার টেনে নিয়ে যাচ্ছে ও একবার টেনে নিয়ে যাচ্ছে বলছে আয় রে আয় রে আয় রে আমার ঘরে আয় রে লবণ খেয়ে যা তাই যা বুঝলে তাই ঝগড়াঝাটি করো না এই সেই দিনের কথা কি সুন্দর বলো তো মাথা মাথায় যখন দেখা হয়েছিল সে প্রথম মনে আছে কোনটা গো? হ্যাঁ প্রথম কোনটা? সে বাসর ঘরে তোমার তামাতা হ্যাঁ, তোমার তোমার সাথে তামাতা কথা বলছিলাম তারপরে কি বলছিলাম বলো আরে যেও না গো বন্ধু থাকো আরো কিছুক্ষণ একবার যেও যাবি না না। গো বন্ধু থাকো আরো কিছুক্ষণ যেও না গো বন্ধু থাকো আরো কিছুক্ষণ আসবে না ফিরে ওগো এ মধু লাগন আসবে না ফিরে ওগো এ মধু লাগন যেও না গো বন্ধু থাকো আরো কিছুক্ষণ যেও না গো বন্ধু থাকো আরো যা আমি বাইরে দাঁড়িয়ে আছে ঘরের ভেতর লব্বান করতে লেগেছে নাকি? ও মো এই ভিক্ষার এসছে বাবা, এই দরজা খুলবি না আমাকে কেন বলতো? ওই ভিক্ষারীরা হ্যাঁ ওই কলার মিষ্টি চাইতে এসছে আর তাই নাকি? মুড়ি মুড়ি মুড়ি। ও তাহলে ও ভিখারিকে ভিক্ষা দেবো না তাই না। আমার আমার মেলো কথা তুমি কিছু বলবে প্রেমের আবেগ নিয়ে খুশি মনে চলবে এলো মেলো কথা তুমি কিছু বলবে প্রেমের আবেগ নিয়ে খুশি মনে চলবে আসবে না ফিরে ও বাবা বাবা, না না এদের লব্বান শেষ হবে না নাকি রে? দাঁড়া 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 কতক্ষণ ধরে রাখছে আমি দেখি কে এসছে আর আর আনন্দ করতে হবে না ছেলে নিতে হবে না ছেলে অলি আমার ঠান্ডায় বোন ভাইছে তোরা ঘরে ফিরে কি করছিস? না না ঠান্ডায় বোন ভাইছে তুই কি করছিস? কি করছে হ্যাঁ শোন এই, তোর বাবা হ্যাঁ। তোকে কত জায়গায় খুঁজে এনে জানিস দিয়ে? ওই মাঠে এই মাঠ সে মাঠ ওই পাড়ায় সেই পাড়া মা- খুঁজে খুঁজে পেল না তোর বাবা দিয়ে দিয়ে আবার কি দিয়ে তোর বাবা একদম
বাবা বোম গিটে না দুধ মারে? গিটে না 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 দুধমা বোম না গিটে বোম। দেখ আমার বসাতে দেখ দাঁড়িয়ে আছে রেখে আছে। বাবার কাপড় তুললে পয়লতে আগুন লাগিয়ে দেয়, একবারও ধরাম করে বাস্ট হয়ে যায়। এই এই, তোর বাবার পায়ে ধরে ও বাবা মরে যাই ভালো। কেন রে? ও বাবা মরে যাই ভালো। তা বাবা মরে গেলে কাকে বাবা বলে ডাকবি বল তো? বাবার আবার অভাব আছে আমনা হারে। আরে আপনারা কাকে বাবা বলে ডাকবি? ওই যে জীবন দাস ঘুরে বেড়াইছে, জীবন দাস ঘুরে বেড়াইছে আমার বাবা হবার লেগে। এই জীবন দাস কে হয় জানিস? হ্যাঁ জীবন দাস তোর বাবা, হ্যাঁ। বন্ধু বাবা, বন্ধু বাবা। বন্ধু বাবা ভুল করেছে জানিস? কেন রে? বন্ধু বাবা পান দোলা মানে 5টা বাদ দিয়ে আমার বাবাকে ছুটি। ভাঙতে পারো তুমি, গড়তে গো পারো তুমি, তবে কেন করলে সাথী হারা? তবে কেন করলে সাথী হারা? আমার জীবন দুঃখে ভরা, আমার জীবন দুঃখে ভরা, পথে পথে ঘুরি পথহারা, পথে পথে ঘুরি পথে পথে ঘুরি পথহারা। ভাঙতে গো পারো তুমি, গড়তে গো পারো তুমি, ভাঙতে গো পারো তুমি, গড়তে গো পারো তুমি, তবে কেন করলে সাথী হারা? তবে কেন করলে সাথী হারা? আমার জীবন দুঃখে ভরা, আমার জীবন দুঃখে ভরা, পথে পথে ঘুরি পথহারা, পথে পথে ঘুরি পথহারা, পথে পথে ঘুরি আমি যে আর বাঁচতে চাই না, আমি যে আমার এই জীবন ওই নদীতে যে বিসর্জন দিই তোমার কাছে আমি যেতে চাই মা। তাই বলছি মা, দুটি হাত বাড়িয়ে তুমি আমাকে তোমার কোলে জায়গা দাও মা। আমি আর বাঁচতে চাই না, এই মুহূর্তে ওই নদীতে জীবন দিয়ে আমি বিসর্জন দিই। কি সর্বনাশ করতে যাচ্ছিলে দিদিমণি? দাদু তুমি 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 আমাকে ওই বাধা নদীতে দিলে কেন? তুমি ওই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলে দিদিমণি? হ্যাঁ দাদু, আমি আমি যদি না মরি, আমার বেঁচে থাকে কি লাভটা হবে তুমি বল। না 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 দিদিমণি, শুধু তুমি তোমার কথাই চিন্তা করলে দিদিমণি। তোমার ওই গর্ভে যে ওই ছোট্ট শিশুটা, সে কি অন্যায় করেছে যে তাকেও তুমি মেরে দিতে চাইছো? তার জন্যই তো আমার আমার এই পেটের সন্তান জন্যই তো আমি মরতে চলেছি। আমি দু মুঠো খেতে পাই না, আমার এই সন্তানকে আমি কেমন করে খাবো? তাই আমি এই পেটের সন্তানকে নিয়ে আমি মরতে চাই দাদু। না তুমি না, আমাকে দিদিমণি। বাধা দিও না। না না দিদিমণি না। কেন কেন তুমি এরকম ভাবে ভাবছো? হ্যাঁ, এই এত বড় পৃথিবীতে
হাজার হাজার কোটি কোটি মানুষ বেঁচে আছে দিদিমণি, বেঁচে আছে। শুধু তুমি নিজের কথাটাই চিন্তা ভাবনা করলে। দিদিমণি, এই 50 বছর ধরে আমি তোমাদের বাড়িতে কাজ করেছি, তা বলে এই নয় আমারও একটা ছোট্ট কুড়ে ঘর আছে দিদিমণি, আমারও একটা ছোট্ট কুড়ে ঘর আছে। সেই কুড়ে ঘরটা আজকে এইভাবে কাজে লাগবে আমি নিজেও ভাবতে পারিনি দিদিমণি, নিজেও ভাবতে পারিনি। 50 বছর ধরে তোমাদের বাড়িতে চাকরির কাজ করেছি আর তোমাদের বাড়িতেই রয়ে গেছি, কোনোদিন আমি নিজের বাড়িতে ফিরে যাইনি দিদিমণি। আজকে তোমার ওই গর্ভের শিশু আর এই তোমার জন্য আজকে আমার ওই কুড়ে ঘরটা কাজে লাগবে দিদিমণি। না, দাদু। তোমরা আমার বাড়িতে চলো দিদিমণি, তোমার ঘরে আমার বাড়িতে তোমার চলো। বাড়িতে যদি আমি যাই তাহলে বাপি জানতে পারলে তোমাকে কাজ থেকে হয়তো বার করে দেবে। তুমি গরিব মানুষ, দিন আনতে দিন খাও, তুমি কোথায় পাবে না, না। যে আমাকে তুমি না 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 দিদিমণি, না, তুমি আমার কথা চিন্তা করো না, আমি ঠিক ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে ফেলবো। তুমি আমার কাছে চলো। ওই গর্ভী শিশু এখনো যে পৃথিবীর আলোই দেখেনি, তাকে আমি এইভাবে মেরে মারতে দেবো না দিদিমণি। দাদু, তুমি আমার বাড়ি চলো, যেভাবেই হোক ফ্যানে ভাতে ঠিক খেয়ে কিন্তু দাদু বেঁচে রাখবো তোমায় আমি তোমার দিদিমণি। বাড়িতে যদি আমি যাই তুমি আমাকে কথা দাও যে আমার বাপে যেন না জানতে পারে না, না, তোমার বাড়িতে আজকে আমি আশ্রয় নিয়েছি আমার এই সন্তানকে নিয়ে। কোনো দিন জানতে পারবে না দিদিমণি, কোনো দিন জানতে পারবে না, তুমি চলো। ঠিক বলছো তো, চলো দাদু, আজ থেকে তোমার বাড়িতে আমি আমি আর হাঁটতে পারছি না। ওগো স্বামী, এইভাবে দিনের পর দিন রাতের পর রাত আমরা পথ চলেছি, দয়া, আমি যে আর পথ চলতে পারছি না গো। এই সামনের গ্রামেই চলো। এই গ্রামে থেকে মাকে বসিয়ে রেখে আমি তোমার মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি বেরিয়ে যাব গো। স্বামী গো, জীবনে মরণে অগ্নির সাক্ষী করে আমি তোমাকে বিবাহ করেছি, কিন্তু কোনোদিন আমি আমার নিজ মুখে তোমার কাছে কিছু চাইনি। আজকে যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি কি আমাকে দেবে? বলো তুমি আমার কাছে কি চাও? আমি যে পথশ্রমে বড় ক্লান্ত হয়ে পড়েছি, দয়া, তাই আমি চাই তুমি আমাকে এক মুষ্ঠ খাবার দাও। খাবার? হ্যাঁ, না দয়া, আমার কাছে যে কিচ্ছু নেই। তুমি তো জানো রাগের বশবর্তীতে তোমাকে এ বাড়ি থেকে আমি বের করে নিয়ে আসার পর আমি এখন রিক্ত নিঃস্ব পথের ভিখারি গো। স্বামী, তাহলে কি তোমার দয়া এইভাবে নীরবে নিভৃতে অনাহারে নীরবে ক্ষুধা জ্বালায় ছটপট করতে এই পৃথিবীর বুক থেকে বিদায় নেবে? বলো বলো স্বামী, বলো না। তোমার দয়া কি এই পৃথিবীর বুক থেকে অনাহারে বিদায় নেবে? না দয়া, না, আমি তোমাকে মরে যেতে দেব না গো, আমি তোমাকে মরে যেতে দেব না। আমি কি করব জানো? এই মুহূর্তে আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর স্বামী, আমি প্রত্যেকটা বাবুদের বাড়িতে যাব, আমি রেল স্টেশনে যাব, সেখানে গিয়ে তোমার জন্য হাত বাড়িয়ে বাবুদের কাছে আমি পয়সা চেয়ে নেব। না, স্বামী, না। আর তোমার এই হতভাগিনী দয়ার জন্য, শুধু এক মুষ্ঠ খাবারের জন্য বাবুদের বাড়িতে তুমি হাত পেতে ভিক্ষা করবে, রেল স্টেশনে কুলিগিরি করবে? ওগো, আর যদি আমি বড় লোকের মেয়ে হতাম, যদি তুমি কোনো চাকরি করতে, তাহলে তোমার গায়ে আমি কোট পরিয়ে দিতাম, তোমার গলায় আমি টাই পরিয়ে দিতাম। কিন্তু আমি তো গরিব, আমি তো বড় লোক নই। তোমার এই ঘাড়ের গামছা নিয়ে আজকে আমি তোমাকে বিদায় জানাই। বলো, তাই কি বলবো জানো? কি বলবো তুমি শুনবে? বলো, বলো। প্রাণ রমণ দয়া, হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী, আমার অন্তরে বাহিরে নিরখি তোমার মন মাঝে অন্তর জানি,
না দয়া। আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তর জানি প্রাণ রমন হৃদভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমন হৃদভূষণ হৃদয় রতন স্বামী। পাখির নয়ন মনি মোর চিন্তামণি পাখির নয়ন মনি মোর চিন্তামণি মরণের অনুভূতি স্মৃতির ধারণী ও গণনীর প্রাণ রমণ হৃদভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ দয়া, যাবার সময় তোমার চোখের জল ফেলে আমার চলার পথ পিছল করে দিও না গো। স্বামী। আমি কথা দিয়ে গেলাম, স্বামী। তোমার মুখে খাবার তুলে আমি দেবো, স্বামী। বাবুদের হাতে পায়ে ধরে আমি পয়সা নিয়ে আসবো। তুমি বিশ্বাস করো, প্রয়োজনে এই বুড়ো বয়সে আমি রেল স্টেশনে মোটোগিরি করতে যাবো। ওগো ঠাকুর, এই পৃথিবীর বুকে আমার গরিব করে পাঠিয়েছ, দিনান্তে দুমুঠো খেতে পায় না ঠাকুর। আজ অভাবের তাড়নায় আমার স্বামী বাবুদের কাছে দুই হাত বেঁধে ভিক্ষা করবে, হাই রেল স্টেশনে কুলিগিরি করবে। ওগো ঠাকুর, আমি তোমার কাছে কিছু চাই না, শুধু এইটুকু চাই, আমার স্বামী যেন অক্ষত থাকে ঠাকুর, আমার স্বামী যেন এসেছি, এই তো বাবুদের কাছে এসেছি। আমি বড় গরিব, আপনারাই বলুন, গরিব হওয়া কি অপরাধ? তাদেরকে এমনি করে কি পাথরে মাথা কুটে কুটে মরে যেতে হবে? আজ আমার দয়া দুটো খাবার জন্য সে তড়পিয়ে কান্না করছে, আর আমি পাচ্ছি না তার মুখে খাবার তুলে দিতে। সে যে নারী। ওগো বাবুরা, আপনারা পারেন না ওই মেয়েটাকে বাঁচিয়ে রাখতে? আপনারা পারেন না আমাকে কিছু সাহায্য করতে? আপনারা পারেন না তার বিনিময়ে আমার মাথায় মোট তুলে দিতে? দিন বাবুরা, ওগো মায়েরা, বোনেরা, আপনারা যে যা পারবেন দিন। আমার দয়ার মুখে আমি খাবার তুলে দিতে আপনাদের কাছে আমি হাত বাড়িয়ে দিয়েছি। দিন বাবু, যে যা পারবে, মায়েরা, বোনেরা, আপনারা সাহায্য করুন। বাবু কুলি নেবে, বাবু কুলি, তোমরা না ডাকলে পরে পেট চালাবো কেমন করে? যে পেটের জ্বালায় ঘুরে মরি,
বাবু। বউকের বুঝা মাথায় করি কে কত গালা গালি, দুঃখ তো তাও বুঝে না। আমরা হলাম তিন ভিখারি, তাই তো পথে পথে ঘুরি, দুঃখ তো তাও বুঝে না। আমরা হলাম তিন ভিখারি, তাই তো তার তারে ঘুরি, দুঃখ তো তাও বুঝে না। বাবু কুলি নেবে বাবু কুলি, তোমরা না ডাকলে পরে পেট চালাবো কেমন করে, যে পেটের জ্বালাই ঘুরে মরি। বাবু লোকের পূজা মাথায় করি কে কত গালা গালি, দুঃখ তো তাও বুঝে না। লোকের পূজা মাথায় করি কে কত গালা গালি, দুঃখ তো তাও বুঝে না। বাবু কুলি নেবে বাবু কুলি, তোমরা না ডাকলে পরে পেট চালাবো কেমন করে, যে পেটের জ্বালায় ঘুরে মরি। বাবু কুলি নেবে বাবু কুলি, তোমরা না ডাকলে পরে পেট চালাবো কেমন করে, যে পেটের জ্বালায় ঘুরে মরি। বাবু একটাও কুলি নেই। প্রত্যেকটি স্টেশনে 10-20টা করে কুলি থাকে, একটাও কি কুলি নেই আমার এই ভারী ব্যাগটা বয়ে নিয়ে যাওয়ার জন্য? আমি আছি বাবু, হ্যাঁ? আমি। তুই কুলি? হ্যাঁ আমার এই ভারী ব্যাগটা তুই বয়ে নিয়ে যেতে পারবি? দেখে তো মনে হচ্ছে দুটো দিন মনে হয় তোর পেটে দানা জল কিছুই যায় দিন বাবু। আরে পয়সা লাগছে না নিয়ে গেলে আমার দয়া যে মরে যাবে, হ্যাঁ? সে না খেয়ে তরপিয়ে কান্না করছে। তুমি বিশ্বাস করো, এই দাও আমার মাথায় তুলে দাও, আমি তোমার ওই মোট আমি ঠিক গন্তব্যস্থানে আমি নিজেই পৌঁছিয়ে দেবো। আমার এই ভারী ব্যাগটা তুই আমার গন্তব্যস্থলে পৌঁছে দিবি? হ্যাঁ দেবো। পারবি তো? হ্যাঁ পারবো বাবা। ফেলে দিবি না তো? না না না। মনে রাখিস, এই ব্যাগ যদি পড়ে যায়, আমি বিদেশ থেকে এসেছি, অনেক দামি দামি মাল আছে, ভেঙে গেলে তোকে খেসারত দিতে হবে।
গালাগালি দুঃখ তাও বুঝে না বাবু কুলি নেবে বাবু কুলি তোমরা না ডাকলে পরে পেট চালাব কেমন করে পেট ভরবে, হ্যাঁ? জ্বালাই ঘুরে মরে বাবু সর্বনাশ করলে আমার এই দামি জিনিসটা আমি বিদেশ থেকে এনেছিলাম আমার বাড়িতে। আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই তারা দেখবে ভেবেছিল, তুই সে আশা আকাঙ্ক্ষা তুই অপূর্ণ করলি। বাবু এই হারামজাদা, আপনি বিশ্বাস করুন হঠাৎ মাথাটা ঘুরে গিয়ে পড়ে গেলাম। বাবু আমায় 10টি টাকা দিন, যে আপনার ওই 10টি টাকা নিয়ে আমি আবার দয়া চলে খাবার নিয়ে যাবো। কি বললি বাবু 10টা টাকা? হ্যাঁ, কি করবি 10 টাকা নিয়ে? আমার দয়া সে না খেয়ে বসে আছে বাবু। তোর দয়া না খেয়ে বৃক্ষতলায় বসে আছে, তার জন্য খাবার কিনে নিয়ে যাবে? 10 টাকা আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো? শর্ত অন্য কিছু নয়, জল্লি মুটে হ্যাঁ 10 টাকা আমি তোকে দেবো। একটিবার চেয়ে দেখ, রাস্তায় হাঁটতে হাঁটতে আমার পায়ের জুতোটা ময়লা হয়ে গেছে, সেই পায়ের জুতোটা একটু চিপ দিয়ে পরিষ্কার করে দিতে হবে। না না বাবু না, মানুষ হয়ে মানুষ কখনোই জুতো পরিষ্কার জিভ দিয়ে কেউ করতে পারে না। আমি পারবো না, আমি পারবো না বাবু, আমি পারবি পারবো না? না। পারবি না? তাহলে তোর দয়া না খেয়ে তিলে তিলে মৃত্যুকে না না বাবু আমি পারবো। পারবি? হ্যাঁ বাবু আমি পারবো বাবু, পারবো। এ, টাকা টাকা চাইছিস তুই আমার কাছে? দেখে তো মনে হয় অনেক চেনা চেনা। তুমি সেই উত্তমের দাদা না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বলো, নীরব নিস্তব্ধ কেন? তুমি সেই পল্লিক গ্রামে উত্তমের দাদা না? আমি সেই উত্তমর দাদা। উত্তমের দাদা, আজ তুমি ভিক্ষা করছো? হ্যাঁ বাবু, ভাগ্যের দোষে আজ আমি ভিক্ষা করছি। তাই তো বিধাতাকে বলি, কি গরিব হওয়া কি অপরাধ? অপরাধ? মানুষ কুলে জন্ম নিয়েছো গরিবের ঘরে। একদিন আমাকে তুরতুর করে তাড়িয়ে দিয়েছিল তোমার ভাই তোমাদের বাড়ি থেকে। তাই আজ সেই ভগবান চোখ তুলে তাকিয়েছে। আমি বড়লোকই আছি, আর তুমি সেই ভিখারি। হায় রে নিয়তি, হায় রে ভাগ্য। এই তামাল রায় তার ছোট বোনের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য এই গরিবের
একদিন হাতে ধরে কান্না করেছিল, কত না চোখের জল ফেলেছিল, সেই তামাল রায় আজ আমার বুকে লাথি মারলো। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। সবার থাকে মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ তার করিয়া ভালোবাসো তাকে। সবার থাকে মনের মানুষ, প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসো তাকে। কাছুরিয়া আঘাত দিলে ফুলের আঘাত হয় না, পাথর আঘাত সঙ্গে পাথর ফুলের আঘাত হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, নিজের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। না না, এ দুর্বিষহ জ্বালার সহ্য হয় না। নিখিল বাবুর মুখে শুনলাম আমার দাদা বৌদি প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছে, বৌদি না খেতে দেবে কাঁদছে, আর আমার পরম পূজনীয় দাদা নাকি কুলিগিরি করছে। আমি এখন চাকরি করছি, আর যে দাদা আমাকে এত বড় করেছে সেই দাদা আমার কুলিগিরি করছে, এ আমি সহ্য করতে পারবো না। তাই যেমন করে হোক আমার দাদার বৌদিকে আমি আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। তাই এই ক্যারিতে করে কিছু চাল আর ডাল নিয়েছি, এগুলো নিয়ে গিয়ে বৌদির হাতে তুলে দিয়ে বলবো, বৌদি তুমি রান্না করো, একসঙ্গে বসে করে খেয়ে তারপর দাদার বৌদিকে নিয়ে আসবো এই গ্রামের বুকে। কিন্তু আমার মানি ব্যাগটা, ও হ্যাঁ মনে পড়েছে, টেবিলের ওপর নামানো রয়েছে মানি ব্যাগ। চাল ডালের থলেটা এখানে থাকুক, মানি ব্যাগটা নিয়ে এসে তারপর এগুলো নিয়ে যাবো দাদা আর বৌদির কাছে। তাই তো বলি যে উত্তম অফিস যাবে, বেরিয়েছে আবার কেন ঘরে ঢুকলো?
এবার যাবে উত্তম, তুমি এই জুতো দুটো প্যাকেটে করে দিও। না না, দেরি করে যাবে না। দাদার বৌদি কত কান্নাকাটি করছে। যাই, এই চাল ডালটা আমার দাদার বৌদির হাতে তুলে দিয়ে আসি। ওরে মা, বাবুরা যা পয়সা দিয়েছে এতেই আমাদের অনেক কিছু হয়ে যাবে। এই পয়সাতেই তোকে একটা বাস্ক কিনে দেবো, আর আমি একটা চায়ের কেল্লি কিনবো, দিয়ে দুজনে মিলে ব্যবসা শুরু করবো। কিন্তু দাদা বৌদির সন্ধান পেলাম না। না না, বাড়িতে ফিরতে হবে। যাওয়ার পূর্বে এই ভিখারিকে, এই ভিখারি, এই নাও, আমি তো বলে ভিক্ষা দিচ্ছি না। মা জানে ওই বাবুটা পয়সা দিচ্ছি, পয়সাটা নিয়ে তার শোনাই যায় না। এই না ভিখারি, আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি। এ কি, কে ওখানে দাঁড়িয়ে? কাকে দেখছি আমি? কে তুমি? কি তুমি পারুল? তুমি এখানে কেন উত্তম? পারুল, তুমি কি করছো? তুমি স্টেশনে দাঁড়িয়ে লোকের কাছে হাত পেতে ভিক্ষা করছো? হ্যাঁ কিন্তু কেন? তো? একদিন তুমি বলেছিলে না যে তুমি জমিদারের মেয়ে? তাই জমিদারের মেয়ে হয়ে কেন তুমি ভিক্ষা করছো? কার জন্য? তোমাকে আমি বলেছিলাম যে আমি জমিদারের মেয়ে, তুমি জানো যে আমি জমিদারের মেয়ে, কিন্তু আজকে আমি এই পথে পথে কেন ভিক্ষা করছি জানো? কেন? শুধু আমি আমার মেয়ের জন্য আর আমার জন্য, আর ভিক্ষায় এই পথে নেমেছি শুধু তোমারই কারণে। আমার কারণে? হ্যাঁ উত্তম, তোমাকে বলেছিলাম না যে তুমি আমাকে ভালোবাসতে, সেই ভালোবাসার এক তোমার কাছ থেকে আমি নতুন করে এক ভালোবাসাকে আমি নিয়ে যাচ্ছি। তোমার স্মৃতিচিহ্ন আমার জীবনে আমি একজনকে নিয়ে যাচ্ছি, সেই হলো তোমার সন্তান। তোমার সন্তানকে জন্য আজকে আমার বাপি যখন জানতে পেরেছিল, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে, সেই জন্য আজকে রাস্তায় আমাকে ভিক্ষা করে আমার মেয়েকে আমাকে পেট চালাতে কি হচ্ছে। বলছো পারুল? তাহলে তুমি, তোমার বাপে তোমাকে তাড়িয়ে দিয়েছে বলে তুমি হ্যাঁ উত্তম, পথে নেমে এসেছো? তুমি কি করে ভাবলে উত্তম যে একটা মেয়ে একটা কুকাজ করবে তার বাবা কখনো কি মেনে নিতে পারে? কিন্তু তুমি যে সেদিন বলেছিলে আমার সন্তান নাকি তোমার গর্ভে, কোথায় আমার সেই সন্তান? তোমার তোমার সেই সন্তান আছে, আর সেই সন্তানের জন্যই তো আজকে আমাকে ভিক্ষা করতে হয়। দুটো না ভিক্ষা করলে আমরা যে মা বেটি খেতে পাবো না উত্তম। তার মানে হ্যাঁ, সেই সন্তানকে তুমি দেখবি, তুমি এক্ষুনি যাকে ভিক্ষা দিলি সেই তোমার মেয়ে। দেখো কইরি মা কুসু, ওই যে, এই আমার মেয়ে, আমার মেয়ে। আই মাই, একটুবার আমাকে বাবা বলে রেখে আমার মনের জ্বালানো জুড়িয়ে দেন আমার। ঠিক বলেছিস মা, আমি যদি তোর বাবা হব তাহলে ভিক্ষা করছিস কেন? ওরে মা, আমি তোকে কথা দিচ্ছি তোর মনের আশা আমি পূরণ করবো। শুধু একবার বাবা বল, তুই যা চাইবি তাই হবে মা। আই ভাই, আমার বুকে আই। তুমি কি পারবে বাবা মায়ের কপালে সিঁদুর তুলে দিতে? হ্যাঁ পারবো, পারবো রে মা, পারবো। আজ আমার কোনো বাধা নেই, সমস্ত বাধা আমার অতিক্রম করে চলে এসেছি। আই মা, বাবা বলে ডাক, তুই যা বলবি তাই করবো মা। হ্যাঁ উত্তম, পারুল, কিন্তু আজকে তুমি তুমি এখানে কেন এসেছো? পারুল, আমার মাথা ঘুরছে পারুল, আমি দাঁড়াতে পারছি না। একটু বসো, তারপর আমার জীবনের সব ঘটনা আমি তোমাকে বলবো পারুল। উত্তম, তুমি এখানে একটু শাও, সেইখানে শুয়ে আমরা বিশ্রাম মা, এদিকে বলি মা, এদিকে
তুই কি করলি? কাকে খুন করলি? নীলিমা নীলিমা হতে পারে না। তুই আমার বলছিস। ওই মার্ডার কে করলো? আমি এ মার্ডার কে করলো? আমি স্যার স্যার কি হলো স্যার? দুটো মার্ডার। এখানে মার্ডার এখানেও আর murder। ওইদিকে মার্ডার লাইনে তার কেটে দিয়েছে, আমি ওইখানে ডিউটি দিয়েছিলাম তো। এদিকে তার কেটে দিয়েছে, আমাদের তার কাটা বেরিয়ে গিয়েছে। মার্ডার হয়ে না গেছে। স্যার, আমার স্বামী খুন করেনি। কে murder এই খুন করলো? আমরা করেছি। কে করছে? আমি করেছি। হ্যাঁ স্যার, আমি খুন না। করেছি, বিশ্বাস করুন। এখন আমি করেছি। না না না, ও করেনি। এই খুন আমি করেছি। আমি করেছি। না এই খুন কেউ করেনি, এই খুন আমি করেছি। এই দেখো আমাদের ছবি। স্যার দেশের অবস্থা দেখুন স্যার, ওই ছোট্ট ছুরি পুক পুক করে দুটো খুন করে দিয়েছে। কিরকম ছুরি দেখুন স্যার। ছাড়া, ওই ছোট মেয়েটা তাই বলো না, ছোট্ট ছুরি। ওইটাই তো বলছি, ওই ছোট্ট তোমাকে বড়- পুলিশের চাকরি কে দিয়েছিল? কেন স্যার? হ্যাঁ? কেন স্যার আমাকে দেখে কি মনে হচ্ছে স্যার? না না, তোমাকে পুলিশ চাকরি কে দিয়েছিল? যোগ্যতা। হারামজাদা, যোগ্যতায় প্যান্টটা তোলো। তোমার এদিকে যোগ্য বেরিয়ে যাচ্ছে রে। যোগ্য বেরিয়ে যাচ্ছে। বড় বাবু, আমি একটা কথা বলবো। বলুন। আপনার সিপাহী কথা আপনি বলছেন, হ্যাঁ, তার আগে আমি জানতে চাই আপনাকে চাকরি কে দিয়েছিল? আমার চাকরি? হ্যাঁ, কি বলছেন আপনি? দেখুন আমার বেল্টটা খুলে গেছে। আমার বেল্ট তো সে বেল্ট নয়। আমার এ বেল্ট পুলিশের বেল্ট নয়। তাহলে তাড়াতাড়ি ডিউটি করতে করতে পুলিশ আমার বউ সায়া দড়ি নিয়ে চলে। সিপাহী, অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। আচ্ছা স্যার, কি হলো? ওই মেয়েটাকে কে জন্ম দিয়েছে? এটা কার মেয়ে? কার মেয়ে? হ্যাঁ? আমার মেয়ে। আচ্ছা ভদ্রলোক তো। কেন? না না না, আচ্ছা ভদ্রলোক তো। না না না, ওই বাউল চুল নিয়ে ওই রকম মেয়ে একটা জন্ম দিয়েছে। হ্যাঁ বাবুল চুল কি কথা? অ্যারেস্ট করো, মেয়েটাকে অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। হ্যাঁ। এই মেয়ে তুমি পেটে ধরেছিলা? হ্যাঁ স্যার, এই মেয়েই আমি পেটে ধরেছিলাম। তোমার পেটটা একবার দেখাবা? কেন স্যার? খানি সর্ষে তেল দিয়ে মালিশ করিয়ে দিতাম। স্যার, আচ্ছা জল্লুনি পেট বটা। তোমার বউর পেটে তেল দিয়ে হয় নাই। লোকের বউর পেটে তেল দেওয়ার জন্য তোমাকে ডিউটি দেওয়া হয়ে যা। তোমার পেট লয় তো তোমার খালুস পেট। ইডিয়েট কোথাকার, অ্যারেস্ট করো। চাক্কু মাক্কু ধরে বসে তো চাক্কু টাকু কেটে না। কুসুম, কুসুম, যাস না মা, তুই যাস না বারে। তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। সিপাহী, ইডিয়েট কোথাকার, একটা আসামি ধরার ক্ষমতা নাই। দেখুন স্যার, গাই বাছুরের টান দেখুন স্যার, গাই বাছুরের টান দেখুন স্যার। এরকম টান। একবারে এখনো মায়ের দুধ গাই মোটে মুখ লাগিয়ে বসে আছে স্যার। আর গাই বাছুরের টান তো মোটে মুখ লাগিয়ে বসে আছে স্যার। কি আশ্চর্য ব্যাপার, এখন এখনো দুধ গাই অত বড় মেয়ে একবারে দরা ছিঁড়ে চলে এসেছে স্যার, আমি পান্ডারে লেগে গেছে। বন্ধ করো। চলো নিয়ে যাও, নিয়ে চলো। এখনো মায়ের দুধ গাই চ নিয়ে যাবো। থানায় চ, পটল ভাজা খয়ে ফুলিয়ে দেবো। তাও ওরে কুসুম, তুই যাস না। উত্তম, তুমি আমার মেয়েকে বাঁচাও উত্তম। আমি যে আমার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারবো না উত্তম। আমার মেয়েটাকে বাঁচতে দিতে হবে বাবু। আমার মেয়েটাকে আপনি রক্ষা করুন। আমার মেয়েটাকে আপনি আপনার বাঁচান। মেয়ের যা হবে বলার আদালতে বলবেন, আদালত? এখানে বলে লাভ হবে না। তাই হবে, যা হবে আদালতে। তাই হবে। চলো বরং চলো, আদালতে যাব। আমার একমাত্র মেয়েকে যেমন কাউকে বাঁচিয়ে তুলবো, তুমি অবশ্যই এসে পারো। চল সিপাহী, লাশ তোলো। আমাকে ছুটি দেন স্যার, কেন? আমাকে ছুটি দেন স্যার, আমি আর চাকরি করবো না স্যার। হারামজাদা চাকরি করবো না। স্যার আমি যখন ডিউটি জয়েন করি 6 ফুট হাই ছিল, হ্যাঁ। লাস্ট বয়তে বয়তে আমি 4.5 ফুট হয়ে গেলাম স্যার।
চলো লাশ চলো। লাশ হ্যাঁ লাশ চলো। স্যার এটা সত্যি করে মনে হচ্ছে না মিচিং মিচিং মনে হচ্ছে মরণ আমার মিচিং আরাম দাদা মরবি মর এমন করে কেমন পচলিয়ে মনে হচ্ছে দেখুন সারারা মনে হচ্ছে সিনেমা শুটিং করছে লাশ চলো। স্যার এত ঠান্ডায় ডিউটি করলে মনে হয় আউট ইনকাম কিছু হবে হারাম দাদা পকেটে একতারা বেরিয়েও না শুধু প্যানের ভেতরে গ্যাস লাইট লম্বা হয়ে পড়ে আছে সারা শুধু ওটা গ্যাস লাইট না, ওটা জলের লাইট। জল লাইট গ্যাস লাইট। স্যার প্যান্টটা ধরুন আমি লাস্ট হয়েছি আপনি প্যান্টটা ধরুন উহ, চলুন স্যার। সিপাহী সিপাহী আবার একটা মার্ডার। আবার এই মেয়েটা কোথায় ঢুকেছিল স্যার স্যার মেয়েটা শীতের দিনে মরে কেমন ঘুরঘুরে হয়ে পড়ে আছে দেখুন কি ব্যাপার, একটা ছেলে একটা মেয়ে মার্ডার? হ্যাঁ বুঝতে পারছি না কি ব্যাপার? এদের দুজন আমাদের ইন্টুগুলো ফকে সেটা বা কি জিনিস? মানে লট ঘর লটঘাট লট ঘর মানে ওই মেয়েটার সঙ্গে এই ছেলেটা ইন্টুগুলো। ইন্টুগুলো চলো লাশ চলো লাশ চলো। আবার কানের গয়না কানের গয়নাটা ফেলা কি দরকার? সব পুরনো স্বভাব কোথায় যাবে স্যার স্বভাব পাল্টাই দিতে পারছি না চলো লাশ চলো। মেয়েটা 18 বছর পূর্ণ হয়ে গেছে। না স্যার হ্যাঁ না স্যার হয় হ্যাঁ 18 বছর পূর্ণ হয়ে গেছে। 18 হয়ে হ্যাঁ গেছে। তাই আজ থেকে আজকে ওর ফাঁসির দিন। ও দুটো মাস দাঁড় করেছে ভারতীয় সংবিধানের। ওই মেয়েটার আদালত ফাঁসির অর্ডার দিয়েছে। তাই আজকে ওর ফাঁসির দিন। তুমি এক কাজ করবে, আমি যখন 1 2 3 বলবো তখন তোমার ফাঁসির দড়িতে টেনে দেবে। ভাই আমি 1 2 3 বলবো আর তুমি ফাঁসির দড়িতে টেনে দেবে। ঠিক আছে 1 2 3। মনে হচ্ছে আমাদের কুসুম আর নেই, আমার কাছ থেকে অনেক দূরে সরে চলে গেছে। কি বলছো তুমি? না না এ তুমি স্বপ্ন দেখেছো স্বপ্ন দেখেছো আমাদের কুসুম বেঁচে আছে। হ্যাঁ বেঁচে আছে, নিশ্চয়ই বেঁচে আছে। সে আমাকে বাবা বলবে, তোমাকে মা বলে ডাকবে। কুসুমের চিন্তা করো না গো। না উত্তম, আর সে আমাদেরকে বাবা মা বলে ডাকবে না। আমি জানি না, তুমি যেমন করে হোক তুমি আমার সন্তানকে ফিরিয়ে পারবো না পারুল, আর কখনোই আমাদের কুসুমকে ফিরিয়ে আনতে পারবো না। ওগো গরিব হয়ে পৃথিবীর বুকে যারা জন্ম নেয় তাদের ঠিক এইভাবে দুর্বিষহ দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে দিন যাপন করতে হয়। দাদা হারিয়ে গেল, আমার একমাত্র কন্যা সে পৃথিবীর মুখ থেকে চলে গেল। পারুল এই সুন্দর জীবন আমার আঘাতে আঘাতে জর্জরিত হলো। তাই ঠাকুরকে ডেকে বলবো, ওগো ঠাকুর এই পৃথিবীর বুকে তুমি তৈরি করো না কোন গরিবের সংসার, গরিবের সংসার। ঠিক আছে নমস্কার করতে হবে না, বসো সব বসো, থাক প্রণাম করতে হবে না। শোনো তোমাদের মা বাবা বড় কষ্ট করে এক রাস স্বপ্ন দেখে তোমাদের ক্লাসে পাঠিয়েছে লেখাপড়া শিখতে। আমি আশা করব
আমার কাছে উচ্চ শিক্ষায় শিক্ষিত বা শিক্ষিতা হয়ে তোমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে এবং আমার ক্লাসেরও মান সম্মান বজায় রাখবে। যাক, তোমাদের আমি নামগুলো সব তুলে নিই, তারপর তোমাদের দু একটা করে প্রশ্ন করব, কেমন? উপস্থিত স্যার। চন্দনা, পাপিয়া, কাজল, রমেশ। আপনি মাস্টার মশাই? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু থাক 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 থাক, তুমি কে? তোমাকে চিনতে পারলাম না। আগে আমি ভূত। ভূত? আগে ভূতনাথ। ও, তোমার নাম ভূতনাথ? আগে হ্যাঁ স্যার। তা বাবা, হঠাৎ তুমি আমার ক্লাসের মধ্যে কেন? আগে আমি আপনার স্কুলে ভর্তি হবো স্যার। তুমি ভর্তি হবে? আগে হ্যাঁ স্যার। এটা তো আনন্দের বিষয়, এটা ভর্তি করার সময়, তাই আমি তোমাকে ভর্তি করে নিচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। আগে হ্যাঁ। কিন্তু এর আগে যে স্কুলে পড়েছো সেখানকার সার্টিফিকেট এনেছো তো? আমি কোনো স্কুলে পড়ি নাই স্যার। সে কি? আগে ওই নাইট স্কুলে পড়েছি। নাইট স্কুলে? আগে হ্যাঁ। মাস্টারমশাই, এই নাইট স্কুলে পড়ে হাই স্কুলে কেমন করে চান্স পাওয়া যায় মাস্টারমশাই? তুমি ঠিকই বলেছো চন্দনা। শোনো ভূতনাথ, আগে নাইট স্কুলে লেখাপড়া করে হাই স্কুলে চান্স পাওয়া যায় না। তুমি এক কাজ করো, কোনো প্রাইমারি স্কুলে ভর্তি হও, তারপর সেখানকার সার্টিফিকেট নিয়ে এসে হাই স্কুলে ভর্তি হবে। স্যার আমার বড় ইচ্ছা আপনার স্কুলে লেখাপড়া শিখবো। কিন্তু ইচ্ছা থাকলে তো এই সবসময় স্কুলের সঙ্গে আমার অনেকটা সম্পর্ক জড়িয়ে আছে স্যার। সম্পর্ক? তাই আমি চাই এই স্কুলে আমি লেখাপড়া শিখবো স্যার। পারলাম না ভূতনাথ, আগে সবসময় সব আশা পূরণ হয় না, তাই আমি তোমাকে ভর্তি করতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। তুমি এক কাজ করো, যাও কোনো প্রাইমারি স্কুলে ভর্তি হও। দাঁড়াও দাঁড়াও, আগে শোনো ভূতনাথ, মাথা নিচু করে চলো, তোমায় যেতে হবে না। আমি তোমাকে ভর্তি করতে পারি, কিন্তু কয়েকটি শর্তে। আগে বলুন কি শর্ত? আমি কয়েকটি প্রশ্ন করবো তোমাকে, হ্যাঁ হ্যাঁ। সেই সব প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি চেষ্টা করবো তোমাকে ক্লাসে ভর্তি করে নেওয়া। আগে বলুন স্যার। পারবে উত্তর দিতে? আগে চেষ্টা করব। বেশ, দাঁড়া, ঠিকভাবে দাঁড়াও। বলো তো, বলো, পৃথিবীর বুকে সব থেকে আশ্চর্য কি? কি বললেন? এই পৃথিবীর বুকে সব থেকে বড় আশ্চর্য কি? আজকাল তুমি আমার গানে চর মারলে? মারলাম স্যার, মারলাম। কেন মারলে? একটা ছাত্র যদি মাস্টারের গানে চড় মারে, এর থেকে বড় আশ্চর্য কি থাকতে পারে? তাহলে শোনো ভূতনাথ, একটা ছাত্র যদি মাস্টার গানে চড় মারে সেটা আশ্চর্য বটে, তবে ওই আশ্চর্য নোংরা কাজটা কারা করতে পারে জানো? কারা? যাদের পেটে নেই কালি, যারা অশিক্ষিত পরিবেশে বসবাস করে তাদের পক্ষে কাজ করা সম্ভব, কিন্তু যারা শিক্ষিত বা ভদ্র পরিবেশে বসবাস করে তারা কখনোই জঘন্য কাজ করতে পারবে না। দাঁড়াও, মাথা নিচু করে চলো, তোমায় যেতে হবে না, উপস্থিত বুদ্ধি তোমার যথেষ্ট আছে, আগে হ্যাঁ। তাই আমি তোমাকে ভর্তি করে নিচ্ছি। আপনি আমার ভর্তি করে নেবেন? নেব ভূতনাথ। একটু আগে বললে না মাস্টারমশাই আমি মানুষ হতে চাই, তাই মানুষ যে হতে চাই তাকে আমি অমানুষে পরিণত হতে দিতে পারবো না, তাই ভর্তি তোমায় করে নিচ্ছি। আগে বলো তোমার পুরো নামটা বলো। আগে আমার নাম ভূতনাথ লোহার। আগে হ্যাঁ। বাবার নাম? বেলুনাথ লোহার। গ্রাম? আমনাহার। পোস্ট অফিস? আমনাহার। থানা? আমনাহার। আমরা আমনাহার থেকে বেরোবো না, যতদিন আমাদের পার্টির নেতারা আছে আমরা এইখানেই থেকে যাবো। সব কাজ এইখানেই পেয়ে দিয়েছি। লাভপুর থানা। আগে লাভপুর। আগে হ্যাঁ। বীরভূম জেলা। আগে উরুভূম। বসো। শোনো, তোমরা তো দেখলে তোমাদের সামনে একটা নতুন ছাত্র ক্লাসে ভর্তি হলো, তা আমার অফিসের খাতায় নামটা তুলে দিয়েছি। আর এই সুযোগে তোমরা কাজ করো, যে কোনো কবির কবিতা সুন্দর করে তোমাদের খাতায় লিখবে, আমি এসে তোমাদের সকলের মুখে এক এক করে উচ্চারণ করে শুনবো। ঠিক আছে মাস্টারমশাই, তোমরা লিখবে, তোমাদের মুখে উচ্চারণ করে শুনবো। ঠিক আছে। ওরে লেখাপড়া করে কি হবে রে? লাগাও বাংলাদেশের ছায়া ছবি, সেইটা শুনবি বলছিস না, এখন করবো। হিন্দি ছায়াছবি লাগাও। হ্যাঁ, দেখ না, ও আ কুক 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 কুক
चोली में दिल है मेरा, चुनी में दिल है मेरा, लेकिन दूंगी मेरे प्यारी को, प्यारी को। अरे चोली का पीछे चाहे चोली का पीछे, चोली का नीचे चाहे चोली का नीचे। लाखों दीवाने तेरे, लाखों दीवाने, आशिक पुराने तेरे, आशिक पुराने। लाखों दीवाने तेरे, लाखों दीवाने, आशिक पुराने तेरे, आशिक पुराने। चोली में दिल है मेरा, चुनी में दिल है मेरा, लेकिन दूंगी मेरे प्यारी को, प्यारी को। हाय। হ্যালো হ্যালো কোথায় গেলে কাজল, কোথায় গেলি রে? আরে হোদা খোদাকে, আরে হোদা খোদাকে নাচে রে গরি, चिरिक चिरिक तेरे प्यार में आएगी मौज, ओ जरा आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच। में आएगी मौज, सोच मेरी बुलबुल आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच। अरे होदा खोदा के नाच रे गोरी, प्रायों में आएगा मौज, ओ तेरे पैरों में आएगा मौज, ओ जरा आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच। अरे तेरी जवानी एक रूमा, देखे ना रानी एक चुम्मा, चुट चुम्मा। अरे तेरी जवानी एक रूमा, तेरे नाराज़ी एक चुम्मा, पके अनार पे जंगल की तोता, पके अनार पे जंगल की तोता, मरती है अपनी चोट, चोट जरा आगे की सोच, सोच मेरी बुलबुल आगे की सोच, सोच मेरी बुलबुल। क्या बात है?